মোহনপুর থানা ঘেরাও বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ব্যারাকপুরে কল্যাণী রোডের ধারে একটি নার্সিং হোমের ডাক্তারকে শাসানোর ভিডিও ভাইরাল হওয়ার পর কৌস্তব বাগচির বিরুদ্ধে পরপর দুবার আইনি নোটিশ পাঠায় মোহনপুর থানা। এরপরে কৌস্তব বাগচি ব্যারাকপুর আদালত থেকে জামিন নেন। তারপরও মোহনপুর থানা আবারও আইনি নোটিশ পাঠায় হাজিরার জন্য। আজ কৌস্তব বাগচিকে ডেকে পাঠায় মোহনপুর থানা। আজ দলীয় কর্মীদের সাথে নিয়ে মোহনপুর থানায় এলেন কৌস্তব বাগচি। তিনি বলেন, কাঞ্চন মল্লিক ডাক্তারকে মারধরের ছবি থাকা সত্ত্বেও তার নামে কোনো নোটিশ গেল না, অথচ আমি কিছু না করেই আমাকে বারংবার হেনস্থা করা হচ্ছে। এটাই পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজনীতি। কাঞ্চন মল্লিক শাসক দলের বিধায়ক। কাঞ্চন মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় একজন পাত্র। কাঞ্চন মল্লিক ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিনে বিভাগীয় প্রধানকে যথেচ্ছ গালিগালাজ করলেন, তাকে বদলি করার হুমকি দিলেন। কেন? তিনি বিধায়ক, তিনি লাইনে দাঁড়াবেন না। আর আমার প্রতিবাদটা ছিল, একজন গরিব মানুষ একটা বেসরকারি হাসপাতালে মারা গেছে, এবং সেই বেসরকারি হাসপাতালে মারা গেছে ডাক্তার এবং ম্যানেজমেন্টের গাফিলতির কারণে। তার জন্য প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে এফআইআর, বারবার পুলিশি তলব। কিন্তু আমি প্রশ্ন করছি, শুধুমাত্র শাসক দলের বিধায়ক হওয়ার কারণে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এখনও অবধি এফআইআর তো দূরস্থ, কোনো রকম কোনো পুলিশি পদক্ষেপ বা তলব কোনো কিছু হলো না। বাংলার মানুষ সবটাই দেখছে। এই পুলিশ ভাবছে হয়তো আমি এদের তলবে ভয়টায় পাবো। আমি এসেছি এদেরকে এটা বোঝানোর জন্য যে কৌস্তব বাগচি আর যাই হোক পিসি ভাইপোর পুলিশকে ভয় পায় না, গোটা প্রশাসনকে ভয় পায় না, সর্বোপরি পিসি ভাইপোকেও ভয় পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।